ভোলা মহেশ্বর যাকে অল্পতেই তুষ্ট করা যায়। হিন্দু ধর্মের প্রধান আরাধ্য দেব হলেন ভগবান শিব। তিনি এতটাই ভোলা যে ভক্তের ভক্তির সামান্য বিল্বপত্রেই তিনি তুষ্ট। কিন্তু ভগবান শিবের এমন এক বড় ভক্ত হলো যে কিনা ভগবান শিবকে পশুর মাংসের টুকরো, মুখের থুতু এবং মহাদেবের গায়ে পা পর্যন্ত তুলে দিয়েছিল। কি আশ্চর্যের ব্যাপার, তাই না? কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটেছিল দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকালহস্তেশ্বর মন্দিরে। কানাপ্পার প্রাথমিক জীবন থেকে জানা যায় তার জন্ম প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ আগে। স্থানটি ছিল প্রাচীন অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রীকালহস্তি শহরের নিকট একটি গ্রামে। পারিবারিক পেশা থেকে তিনিও ছিলেন একজন ব্যাদ এবং এই শ্রীকালহস্তেশ্বর মন্দিরটি 11শো শতাব্দীতে রাজেন্দ্র চোল প্রথম সংস্কার করেন। এইবার আসা যাক ঘটনায়। একবার এক গ্রামে এক শিকারী বসবাস করত। একদিন সে শিকার করতে জঙ্গলে যাচ্ছিল। রাস্তায় সে এক মন্দিরের দর্শন পেল। সেই মন্দিরে একটি শিবলিঙ্গ স্থাপন করা ছিল। তাকে দেখে শিকারীর মন ভক্তিতে ভরে গেল এবং মনে মনে সে ভগবান শিবের উদ্দেশ্যে কিছু অর্পণ করতে চাইল। যদিও সেই শিকারীর পুজো অর্চনা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, আর সেই জন্য তিনি তার কাছে উপস্থিত থাকা মাংসের টুকরো ভগবান মহাদেবকে অর্পণ করেন। এরপরই ওই শিকারী সেই মন্দির থেকে ফিরে আসেন আর ভাবে যে তার দেওয়া অর্পিত মাংসের টুকরো মহাদেব গ্রহণ করবেন। এই মন্দিরটি দেখাশোনা করত এক ব্রাহ্মণ, আর যেহেতু ব্রাহ্মণের বাড়ি মন্দিরের থেকে অনেকটাই দূরে ছিল, তাই তার পক্ষে নিত্যদিন এসে মন্দিরে পুজো করা সম্ভব ছিল না। তাই বেশ কয়েকদিন অন্তর অন্তর মন্দিরে এসে শিবলিঙ্গের পুজো করত ওই ব্রাহ্মণ। একদিন পুজো করতে এসে শিবলিঙ্গে অর্পণ করা মাংসের টুকরো দেখে ব্রাহ্মণ চমকে যায় এবং সে ভাবে যে এটি হয়তো কোনো বন্য প্রাণীর কাজ। তারপর সেই ব্রাহ্মণ শিবলিঙ্গটিকে শুদ্ধ করে পুজো করে বাড়ি ফিরে যায়। এরপরে আবারও সেই শিকারী আরো বেশি পরিমাণে মাংস নিয়ে এসে শিবলিঙ্গের ওপর অর্পণ করেন। যেহেতু সে পুজো পাঠ সম্পর্কে কিছুই জানতো না, তাই শিবলিঙ্গের সামনে বসে নিজের মনের কথা বলতেন সেই শিকারী। একদিন হঠাৎই তার মনে ইচ্ছে জাগলো যে মন্দিরটিকে পরিষ্কার করবে, কিন্তু মন্দির পরিষ্কার করার জন্য তার কাছে জল রাখার কোনো পাত্র ছিল না। তাই তিনি পাশের একটি ঝর্ণা থেকে নিজের মুখে করে জল নিয়ে এসে শিবলিঙ্গের ওপর অর্পণ করেন। এরপর আবারও কিছুদিন পরে ব্রাহ্মণ এসে দেখে শিবলিঙ্গের উপরে অর্পণ করা রয়েছে মাংস, একই সাথে তার উপরে রয়েছে থুথু, যা দেখা মাত্রই প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হন ব্রাহ্মণ। এরপর তিনি বুঝতে পারেন এই কাজ কোনো বন্য প্রাণীর নয়, বরং কোনো মানুষের। তারপর আবারও সেই মন্দিরটিকে শুদ্ধ করে শিবলিঙ্গের পুজো করে সেই স্থান থেকে চলে যান। কিন্তু তিনি প্রতিবারই যখন মন্দিরে আসেন তখনই দেখতেন শিবলিঙ্গটি অপবিত্র হয়ে পড়ে রয়েছে। তাই একদিন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মহাদেবকে প্রশ্ন করলেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি কেন এই অপমান প্রত্যেকদিন সহ্য করছেন? এরপরই শিবলিঙ্গ থেকে একটি দৈব বাণী হয়, যেখান থেকে দেবাদিদেব মহাদেব বলেন, যাকে তুমি অপমান বলে মনে করছো সে আমারই এক ভক্তের দেওয়া অর্পণ। আমি যে তার ভক্তির সাথে ব্যথিত হয়ে গেছি, তাই সে যা অর্পণ করে আমি তাই খুশি মনে গ্রহণ করি। যদি তুমি সত্যিই তার ভক্তির রূপ দেখতে চাও তাহলে পাশে গিয়ে অপেক্ষা করো, যাও, সে এক্ষুনি আসবে। এরপরই সেই ব্রাহ্মণ একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় সেই শিকারী। প্রতিবারের মতো এবারেও অর্পণের জন্য ছিল মাংস এবং জল, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখেন এবারে তার দেওয়া অর্পণ শিব গ্রহণ করেননি। এরপরই সে লক্ষ্য করলো শিবলিঙ্গের ডান চোখ থেকে কিছু একটা বার হচ্ছে। তখন সে সেইখানে জড়িবুটি লাগালো। তখন সেই শিকারী দেখে চোখ দিয়ে রক্তপাত হওয়া শুরু করলো। সেই মুহূর্তেই শিকারী সিদ্ধান্ত নেয় যে তার ডান চোখ ভগবানকে অর্পণ করবেন। এরপর সে নিজের ছুরি বার করে নিজের ডান চোখ কেটে শিবলিঙ্গের ডান চোখটিতে স্থাপন করে দেয়। সাথে সাথে সেখান থেকে রক্তপাত বন্ধ হতে লাগলো, কিন্তু এর পরিবর্তে তার চোখ থেকে ক্রমাগত রক্তপাত হতে শুরু করলো। এবার সে দেখে শিবলিঙ্গের বাঁ চোখ থেকে রক্তপাত হচ্ছে। তৎক্ষণাৎ সে সিদ্ধান্ত নেয় যে এবার সে তার বাঁ চোখটি অর্পণ করবেন। তখনই হঠাৎ সে থেমে যায় এবং শিকারী ভাবে যদি সে নিজের বাঁ চোখ অর্পণ করে দেয় তাহলে কি হবে, সে ক্ষতস্থান দেখবে। তখন সে নিজের ডান পা সেই ক্ষতস্থানটিতে রেখে নিজের বাঁ চোখ কেটে ফেলে। শিকারীর ভক্তি ও শ্রদ্ধা দেখে ব্রাহ্মণ চমকে উঠলেন। এরপরই সেই স্থানে প্রকট হন দেবাদিদেব মহাদেব এবং ভগবান মহাদেব ওই শিকারীর দৃষ্টি ফিরিয়ে দেন। এরপর সেই শিকারী ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন। তারপর থেকেই তাকে কান্নাপ্পা নয়ানমার নামে পরিচিতি লাভ করে। কান্নাপ্পা অর্থাৎ যে চোখ দান করে এবং নয়ানমার যার অর্থ হলো শিবের ভক্ত। যে সমস্ত ভক্তরা ভক্তি করে ভগবানের পুজো করেন, ভগবান সেই ভক্তদের কোনো ক্ষতি হতে দেন না। ভক্ত আর ভগবানের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা।
তাই ভক্তদের ডাকে বারংবার ভগবান সাড়া দেন। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে, এবং আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।